আইপিএল নিলামে বিক্রি হওয়ার পর বিদেশি কোনো খেলোয়াড় নিজেকে সরিয়ে নিলে শাস্তির ব্যবস্থা চায় ফ্র্যাঞ্চাইজিগুলো। এ বিষয়ে 10টি দলই সম্মত হয়েছে বলে জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ESPN ক্রিকইনফো। ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএলের কোনো মৌসুম শুরুর আগে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার ঘটনা ঘটে নিয়মিতই। এর মাধ্যমে দলগুলো হয় ক্ষতিগ্রস্ত। ফ্র্যাঞ্চাইজিগুলোর মতে শেষ মুহূর্তে বিদেশি ক্রিকেটারদের এভাবে সরে যাওয়া দলের পারফরম্যান্সে প্রভাব ফেলে, কারণ তাদের মাথায় রেখেই কৌশল সাজানো হয়। পাশাপাশি শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় পেতেও ভুগতে হয় তাদের। এর ফলে এমন করা হলে সেই খেলোয়াড়কে আইপিএলে 2 বছরের জন্য নিষিদ্ধ করার নিয়ম চায় ফ্র্যাঞ্চাইজিগুলো। অবশ্য ফ্র্যাঞ্চাইজিগুলো এটাও বলেছে, কোনো খেলোয়াড়ের বোর্ড যদি আন্তর্জাতিক সূচির কারণে তাদের সরিয়ে নেয় অথবা সেই খেলোয়াড়ের চোট বা পারিবারিক কোনো দায়বদ্ধতা থাকে, তাহলে সেগুলো তাদের বোধগম্য। এক্ষেত্রে ব্যতিক্রম করতে তাদের কোনো আপত্তি নেই। তবে নিলামে কোনো খেলোয়াড়কে কতটুকু সময়ের জন্য পাওয়া যাবে সে ব্যাপারে পরিষ্কার ধারণা দরকার তাদের। নিষেধাজ্ঞার প্রসঙ্গ আসছে মূলত আর্থিক কারণে। শুধু নিলামের পর নিজেকে সরিয়ে নেওয়া নয়, ক্রিকেটের বড় তারকাদের মেগা নিলামে নাম তোলার ব্যাপারেও আপত্তি জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। মেগা নিলামে না থাকলেও বাড়তি দাম পাবেন, তাই ছোট নিলামে তারা নাম তোলেন বলেও অভিযোগ তোলা হয়েছে। কারণ এমন ছোট পরিসরের নিলামে তেমন বড় নাম বা মেধাবী ক্রিকেটার কম থাকেন। 2022 সালের মেগা নিলামে সর্বোচ্চ দাম উঠেছিল মুম্বাই ইন্ডিয়ান্সের ঈশান কিষানের। তবে সর্বশেষ ছোট নিলামে এর চেয়ে বেশি দামে বিক্রি হন 2 জন খেলোয়াড়, মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স। আইপিএল এর পরবর্তী মৌসুমের আগে মেগা নিলাম হওয়ার কথা আছে। এর আগে খেলোয়াড় ধরে রাখা, মেগা নিলাম কয় বছর পর পর হবে, ইম্প্যাক্ট বদলির নিয়ম রাখা হবে কিনা, এমন সব ব্যাপারে গত বুধবার মুম্বাইয়ে বিসিসিআই এর সঙ্গে আলোচনায় বসেছিল আইপিএল এর 10টি ফ্র্যাঞ্চাইজি। জামান আশরাফ, টিম স্পোর্টস নিউজ।